ইয়ে বাচ্চা লাগাইতেই জানে না তো। শোনো বউ, একটা কথা বলছি, রাগ মাগ করো না। হ্যাঁ তুমি কি গো, সারা রাত আমার সাথে ঘুমালে আমি তোমার কোনো কথা রাগ করেছি না রাগ করবো বলে মনে হয় তোমার? বিষয়টা তা লয় বউ, তুমি আমার নতুন বউ, তুমি তোমার মায়ের বাড়ি গেছো বেড়াইতে, আমিও গেছি অষ্টমঙ্গলা করতে। তা কথা হচ্ছে অষ্টমঙ্গলা মানে তো 8 দিন বেড়ানো হয়ে গেলে যেন আর আমাকে থাকতে হলো না। হ্যাঁ কেন গো, আমার মাসির বাড়িতে 2 দিন থাকবো, আমার পিসির বাড়িতে 2 দিন থাকবো, আমার বান্ধবীদের বাড়িতে 1 দিন থাকবো, এইভাবে করে তো 10-11 দিন হয়েই যাবে। বুঝো না কেন বউ, 8 দিন থাকা হয়ে যাবে আবার বাড়ি চলে আসবো। হ্যাঁ বউ বেশ, সেখানে গিয়ে সব ব্যবস্থা হবে। এখন তুমি চুপ করো, বাইরে দেখো ওদের সব রেডি হলো নাকি। কই রে ফুটো? বলো আব্বা। এ বৌমাই সব গোছগাছ করা হইল রে? কইছে লাও গুটি গাঠি লাও, কি বাকি আছে লাও। শোনো বিআই মশাই, আমার এই বৌমা মানে আপনার মেয়ে খুবই সৌভাগ্যবান। তার কারণ হচ্ছে গেল রাতে ফুল সজ্জাতে আমার ছেলে আপনার মেয়েকে পেয়ে খুবই আনন্দিত। তাই বলছি বিআই মশাই, বৌমাকে নিয়ে যাচ্ছেন নিয়ে যান, কিন্তু বেশি দেরি করবেন না। অষ্টমঙ্গলা হয়ে গেলে আবার ওদিকে আপনি সাথে করে দিয়ে যাবেন। আমি তো আপনাকে বলেছি বিআই মশাই যে আমার মেয়ে যেই বাড়ির বউ হয়ে যাবে তাদের জীবনটা আলোয় আলোয় ভরিয়ে দিবে। বলিনি বিআই মশাই আপনাকে আমি? তা তো বলেছেন বিআই মশাই, কিন্তু সত্যি কই আপনার কথাই মিল আছে। আরে আমার বিয়ান সাহেবা, এই অসীম গাঙ্গুলি কখনো মিথ্যা কথা বলে না। তাড়াতাড়ি চলেন বড় ভাই, এদিকে আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। জগা কথা বলতে দে মানুষকে। ভাইপু নিজের ভাইপু তো না পাড়া সম্পর্কে? আরে ভাইপু, আমার বিয়াই জিজ্ঞেস করেছি তুই আমার কোন সম্পর্কের ভাইপু, একটু ঠুস করে বলে দে তো। ওই তো রাতের বেলায় প্রতিদিন আমার মায়ের সাথে আপনি গল্প করেন, সেই সম্পর্কের ভাইপো। বেরু কেলা শুধু ও কথা আবার বলার কি দরকার? ফ্যামিলিগত ব্যাপার বিয়াই, এভরি ডোন্ট মাইন্ড। চলবে অসুবিধা নাই। আরে জামাই বাবাজি এসো। বাহ বাহ, জামাই আমার একবার ফিটফাট হয়ে হ্যান্ডসাম হয়ে সেদিকে গেছে তো। জি শ্বশুর আব্বা। আবার আব্বাটাই বলো, শ্বশুরটা আবার কেন লাগাইছে? আব্বা বললেই হবে। তাই হবে আব্বা। বিয়াই মশাই, আমি আমার ছেলের বাপ, এখনো জগজিন তো বেঁচে আছি। ও আমাকেই আব্বা বলবে, তোমাকে কেন আব্বা বলবে? শ্বশুর আব্বা হও, শ্বশুর আব্বাটাই বলবে। ভয় লাগিয়ে লেগে যদি তোমার ছেলে আমার হয়ে যায়। বিয়াই মশাই, বড়া কথায় এখানে হাসেন কেন আপনি? হাসা যে স্বাস্থ্যের পক্ষে ভালো, ডাক্তারে বলেনি আপনাকে? না বড়া বলেনি, আর বললেও আমি আপনার মতো দাঁত কিলিয়ে করবো না। কাকা, আপনার বিয়াই মনে হচ্ছে চটি যাচ্ছে। বিয়াই মশাই, আপনি কি রাগ করছেন নাকি আমি হাসি বলে? রাগ করিনি বিয়াই, বেশি হাসাটাও খুব খারাপ, স্বাস্থ্যের পক্ষে দুম আটকে যাবে। ও এই ব্যাপার। সরি বিয়াই সরি। এরা ফুটো বোমার গোজগাছ করা হয়েছে রে? ও রঙিলা, হয়েছে গোজগাছ করা? হ্যাঁ হয়ে গেছে। এসো, দাঁড়িয়ে আছে, এসো। যাচ্ছি। যাবার পথে বিয়াই একটা কথা বলি। জি বিয়ান বলেন। আমার ছেলেকে আমি কোনোদিন একা ছাড়িনি, আপনার বাড়িতে যাচ্ছি, আপনি একটু চোখে রাখবেন। হ্যাঁ বিয়াই। কোনো অসুবিধা নেই, ফুটু তো আমারও ছেলে, শুধু জামাই নাই, ও আমার ছেলে। কই 7-8 দিন থাকার পরে যদি ও থাকতে না চায় তাহলে আপনি ওকে বাড়িতে পাঠিয়ে দেবেন, যেন জোর করে রাখবেন না। হ্যাঁ বিয়াই। কোনো অসুবিধা নেই বিয়ান সাহেবা, ও না থাকতে চাইলে আবার ওকে আমি নিয়ে আসবো এখানে। বিয়ান তাহলে আসছি, মেয়ে জামাইকে নিয়ে চললাম, যেও তাহলে বেড়াতে। হ্যাঁ বেশ ঠিক আছে, সাবধানে লিগিও বিয়াই। ঠিক আছে বিয়ান। আয় মা রঙ্গিলা, আয়, এসো বাপ এসো। শালা কেমন ছোট লোকের বাচ্চা বলতে হয় তাইলে? শালা যাবার সময় আমাকে একবার সারাও দিয়ে গেল না, একবার পুনামও করে গেল না। ওইটাই তো গো, বিয়ে হয়ে গেলে ছেলে পর হয়ে যায়। কি বলছো গিন্নি তুমি? এক রাতেই আমার ছেলে আমার কাছ থেকে পর হয়ে যাবে? সেইটাই তো গো, আমাকেও সারা দিয়ে গেল না, একবার পুনামও করে গেল না, শ্বশুর বাড়ি গেছি তাও। শালা বুদ্ধুর বাচ্চা বুদ্ধু, অষ্টমঙ্গলা করে বাড়ি আসুক, তারপরে শালাকে বলবো তুই মানুষ না জানোয়ার বে। যা হবার হয়ে গেছে, কার এইসব কথা বলে আর মন খারাপ করে লাভ করো না। এই মাগি তুই চুপ, আমাকে ছেলে শাসন করতে দিবি? আই বলে তাই তো শাসন করতে পারলে না, বিয়ের পর আবার কি শাসন করবে তুমি? কি? যা ঠিক তাই বললাম। শ্বশুর আব্বা। হ্যাঁ বলো বাপ জামাই। এইটা বড়া কি ধরনের আচরণ আপনার? কি হয়েছে বাপ জামাই? কি হয়নি তাই বলেন, 2-3টি গ্রামের পর গ্রাম আপনি আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন।
আমি বড় নতুন জামাই, কোথাতে গাড়ি মারি ভাড়া করবেন নাকি ভাড়া হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন? এটা কি ভাড়া আমাকে অসম্মান করছেন নাকি আপনি? আগো তুমি মাথা গরম করছো কেন? চলেই তো ইচ্ছে আমাদের বাড়ি। তুমি বকো না বউ, আমি তোমার আব্বাকে বলছি, তোমাকে বলিনি। শ্বশুর আব্বা তো একটা জ্ঞানমান মানুষ, তার তো একটা জ্ঞান করার দরকার। নতুন জামাইকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়াটা একটা অপমানিত নয়? বাপ ফুটু জামাই, আমাদের এই গায়ে টোটোরিস্টটা খুব কমই বাপ। যদি রাস্তায় পেতাম তাকে নিয়ে তোমাকে চাপাতাম না বলো? তা আপনি আগে থেকে কোথাতে গাড়ি ভাড়া করতে পারতেন? জামাই রাগ করো না, আর হাফ কিলোমিটার। এই টাগলা, তোকে কথা বলতে বলিনি, তুই চুপ। চলো চলো, রাগ করো না, আর একটুখানি এসো। রাগের লেগে লইবো। আমার শ্বশুরের বয়স কত হবে? 90 থেকে 95 বছর বয়স। বাল পেকি বাথরুমে ঝরে গেছে, তাও আর জ্ঞান হয় না যে নতুন জামাইকে একটু গাড়িতে করে নিয়ে যেতে হবে? দূর বাপু, বেশি মোটামি মারি কথা বলি না তো। আমি কি তোমাকে নিজের ইচ্ছাতে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি নাকি? গ্রামে বুঝতেই তো পারছো কিছু নেই কো। নেই তো বুঝছি, আগে থেকে ব্যবস্থা করতে হইতো। জামাই রাগ করো না, যাও হয়ে গেছে, চলো। এসো এসো, ঠিক আছে চলো। কি হলো রে, হাসছিস কেন? কালু উস্তাদ খুশিতে আছে, তাহলে আমি হাসবো না তো কে হাসবে? বস বস বস, বল খবর কি? কালু উস্তাদ গানটা বন্ধ করে একটা কথা বলবো। গান হোক বে, বল নাকি বলবি? বন্ধ করো না, কথা আছে, বন্ধ করো। বল কি বলবি? বলছি উস্তাদ, সেই মাংমানি ভাই গো চুদুন ক্যাবলা, হ্যাঁ সে বুধমারানি ছড়া কি হয়েছে কি রে? তার বেটা তো বিয়ে হইলো পরশু দিনকে। আরে শালা, সেই দিনকে যেই মেয়ে ছেলেটাকে সেই লোকটাকে রাখাছিলাম না, তারাই তো ওর বিয়ে হচ্ছে চুদুন ক্যাবলার। তাই নাকি? হ্যাঁ গো উস্তাদ। খান কি ছেলে চিদিন কাবলা, তুই আমার রাতের ঘুম নষ্ট করে ছেলের বিয়ে দিয়ে সুখে শান্তিতে বৌমাকে নিয়ে সংসার করতে চাচ্ছিস? বিয়ের দিনকে বাড়া একটু টের পেলাম না, বিয়ে বাড়া হইতে দিতাম না ওর ছেলের। শুয়ে বাচ্চা কিনা বলে আমার ছেলের মতো ছেলে নাই। চিদিন কাবলা ছেলেটা কোথায় এখন? এখন মনে হয় যত সম্ভব উস্তাদ, ও শালা মনে হয় অষ্টমঙ্গলা করতে গেছে শ্বশুর বাড়িতে। অষ্টমঙ্গলা? ঠিক আছে, তো অষ্টমঙ্গলা করে আয়, তারপরে যে তোর সংসারে কি অশান্তি লাগাবো তখন তোর বাপ বুঝতে পারবে তুই কত ভালো ছেলে। হ্যাঁ একবার খিচুড়ি রাখা করে দেবো। হ্যাঁ উস্তাদ। হ্যাঁ, তা কি ভেবেছিস তুই এই অপমানের প্রতিশোধ নেবো না আমি? আমার নাম কেইলো। শুধু শুয়ে বাচ্চাটাকে শ্বশুর বাড়ি থেকে আসতে দে, তারপরে দেখ। কি হইলো কি গো? মন মেজাজ খারাপ করে বসে থাকলি যে? লুচি তরকারিটা খাইলা ঠান্ডা হয়ে যাবে যে। কি গো, তুমি লুচি তরকারি খাও না নাকি? লুচি তরকারি তো 12 মাসই খেতে বাড়তে। আমি জামাই মানুষ শ্বশুর বাড়িতে বেড়াইতে এলাম অষ্টমঙ্গলা, আর ঠান্ডা খেতে দিয়েছে, লুচি তরকারি খেতে দিয়েছে। আমি জামাই মানুষ, কোথা দুটো দেশি মুরগি নিয়ে ভেজে বুঝি ঠ্যাংগুলো আমার সামনে দিবে, চিলি রাটা রুটির পরোটা আমার সামনে দিবে, তাতে চাইতে চিনি ভরা থাকবে, কাজু বাদাম ভরা থাকবে, কিশমিশ ভরা থাকবে। দেশি মুরগির গোশে ঝোলে ডুবিয়ে এক কামড় খাবো না? সেই সমস্ত খাবার না দি লুচি আর তরকারি এনে দিবে। এগুলা জামাইকে খেতে দেওয়া হয়েছে না আদর আপ্যায়ন করে, এগুলোকে অপমান করা হয়েছে। কি কথা বলছো গো তুমি? তুমি নতুন জামাই, তোমাকে আমার মা অপমান করছে? তা কই, অপমানই যদি না করে তা দেশি মুরগির ঝোল কই, চিলি রাটা রুটির পরোটা কই, কাজু বাদাম ভরা থাকবে, কিশমিশ ভরা থাকবে কই? 10টার সময় ওগুলো আবার কে খায় গো? জামাই মানুষকে লুচি তরকারি দেয় 10টার সময়। কপাল খারাপ হলে যা হয় রে ফেদা। ও যদি না খাও তাহলে ভাত খাবে বলো, মাকে ভাত চাপাইতে বলছি। বাসি ভাত আর বাসি তরকারি আছে নাকি কালকে? তা কেন থাকবি গো, রান্না করবে কোনি? তোমাকে কি আমার মা বাসি ভাত তরকারি খাবে বলে কালকে রেখে দিয়েছে নাকি? তুমি এমন কথা বলছো? এ রঙ্গিলা, কি হলো কি? দেখা কি হলো? কি হলো কি গো আমার সোনার ফুটি জামাই? বাবারে সাদা সেজে আমার শাশুড়ি, আমার মনে হচ্ছে লাইন সাইন মারে। কি হলো কি গো, বাপ সোনা তাকাইছো কেন এমন করে? না না, সেরকম কিছু হয়নি। লুচি তরকারি খাবে না ও? কেন গো বাপ জামাই, লুচি তরকারি তো ভালো, আর আমাদের এইদিকে জামাইকে 10টার সময় লুচি তরকারি দেয় খেতে। তোমাদের এইদিকে জামাইকে যদি শাশুড়িতে বারণ করে মারে, তুমি মারবা লাগে শাশুড়ি মা? এই মা আমার গালে গালে গলায় ধরি, ছি 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 ছি, কথা বলছো কেন গো বাপ জামাই? সব সময় জামাইয়ের জায়গা হচ্ছে শাশুড়ির বুকে, সে তো বুঝতেই পারছি শাশুড়ি মা। তুমি আমার নাই চাই একটা বিটির একটা জামাই। তোমাকে দেশি মুরগির ডিম হাফ বয়েল করে আমি চামচে করে ছাড়িয়ে খাওয়াবো। তোমাকে বাজার থেকে লাল 500 টকটকে বেদানা লিয়ে এসে বাসনে ছাড়িয়ে খাওয়াবো। তোমার লাগি সন্ধ্যাবেলায় ডাবল ডিমের এগ রোল বানাবো। এই তো কেবল আমাদের বাড়িতে 2 দিন হইলো বেড়াইতে এসে, এখন 6টা দিন যেতে দাও, খাবারের উপরে খাবার দেবো তোমাকে, কত খাবে তুমি দেখবে। কি খাদা খেতে দিবি সে বুঝতে পারছি। খাও বাপ, পেপির হালুয়া খাও তো বাপ। কাঁচা পেপি না পাকা পেপি? তুমি কোন হালুয়াটা খেতে ভালোবাসো বলো, কাঁচা না পাকা সেটাই বানাবো বাপ। আমি পাকা পেপির হালুয়া খেতে বেশি ভালোবাসি। বেশ ঠিক আছে, তাই হবে বাপ। এখন এই লুচি তরকারিটা খেয়ে নাও। আমি লুচি তরকারি খাবো না, আমার খিদে নাই, আমাকে যখন হবে তখনই দেবা, এখন এগুলো নিয়ে যাও। খেয়ে নাও বাপ, আমার খেয়ে নাও, একদিন তো খেয়ে নাও। খেয়ে নাও গো, খেয়ে নাও, একদিন তো মুখ পানে তাকিও না, খেয়ে নাও। মাং মারানি মাগি, তোর মা যেমন বাপ ভাতারি তুই তেমন চাচা ভাতারি, নাইলে কি আমাকে লুচি তরকারি খেতে দিস? দেখ খেপার মতো খালি মুখ পানে তাকিয়ে আছে, খেয়ে
এ ফেদা এত শক্ত কেন, কালকে কার নাকি?